আমরা ইসলামটা না মানলে ফেরেশতারা মনে করে দেয় কি কইলাম যে বানাইন না অন কিরম বুঝেন তেদি খেড়িয়ে সাইডা দিছে তেদি আঞ্জা দিয়ে গাঞ্জা খায় মানা করছিলাম তো কথা শুনেন না তেদি ফেন্সিডিল খায় কল 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 কইরা তেদি ইয়াব্বা খা খায়নি এই কারবার আসেনি। আমি এক এলাকাত গেছি ঘরে কই হুজুর আমরা এগুলো ফেন্সি ডিল এমনি বেচা হয় 300 কইরা আর যেই দিন নেতায় এই দিন 500। আমি কই কে রে কই নেতায় যে হগরে ক্যাশ টেহা দেয় 1000 টাকা নোট দেয় নেতায় কর্মীদারে অন কর্মীয়ে চিন্তা করলো কি তা খাইতাম 1000 টাকা দেখি তাকে 2 টাকা লোজেন খাইলেও তো 500 খাওয়ান যায় সাফা বেড়ে ধরে উঠুন কথা না তে কম এই খানা কম টেহা বেশি এইটা বিচাইরা বার করছে ফেন্সি ডিল এইরকম 500 টাকা দিয়ে কিনা 500 নাই আসেনি এই কারবা আসেনি এই কারবা নেতা এলাকা তাইলে ডাইলের দাম বাইরে যায় নেতা এলাকা তাইলে ইয়াবার দাম বাইরে যায় এটা আমার দেশের নেতা নামের কলঙ্ক ঠিক কিনা আমার যুব সমাজরে যেমনে পারছে এমনি শেষ করে দিছে। ইন্ডিয়ার ভিতরে আল্লাহ আমার অনেক জায়গাত মাহফিল নিছে। আমি বর্ডার এলাকায় গিয়ে দেখি বড় বড় বিরাট বিরাট সুন্দর সুন্দর বাড়ি। আমি জিগাইলাম হ্যাঁ এই বর্ডার এলাকায় কিতা করে বাড়ি করছে কয় গাঞ্জা বিচ্ছে আমি কই চাষ করে কখনো কয় সব পাহাড় আমি কই খায় কেডা কয় বাংলাদেশের তারা কেমন ব্যাক কল আপনার তারা হইছে চিন্তা করো এমনি একটা ভাব ধরে থাকে না মনে হয় যেমন কি তে সালা হুদ দেবে তারতে আমরা ফোলাফেন্টিকে সালাক ভাব ধরে রয়েছে না এই ফেন্সি ডিল গাঞ্জা ইয়াব্বা খাইয়া হুগাইয়া মসমিচ্চ ইয়া রয়েছে সেদিন কংসনগর কুত্তায় খেপন দিছে তো ফাল দিকে খালো করে দিছে ভাবে না দেখো তোমরা সালাক তোমার মতো বেহতার আছে তোমরা যদি সালাক হইতা আমরা ইলিশ মাছি দিয়ে গাঞ্জা নুকিত তোমরা হে কিনা ক এই বেহতারের দলে ইলিশ মাছ সানফুরের ইলিশ মাছ ফুরানা মানুষের জিগাইস বুড়া বুড়া বেড়াইতে জিগেলি ইলিশ মাছ কারে কয় উত্তর এই দহিন বাইত ভাত যে উত্তর বাড়ির তারা 3-4 প্লেট ভাত খাইয়া লাইছো গন্ধ হইনা হে ইলিশ মাছ আমরা তারা হাট বইয়া নিয়ে দিয়ে ইন্ডিয়ার তারারে হ্যাঁ তারা মসমুচ্চা কইরা বাজ্যা বাজ্যা খায় আর আমরা তারা আঞ্জা দিয়ে গাঞ্জা খায় ফোলা ভাই সুজইয়া যাইবা গা রাস্তাঘাটে ধরা ফেললে সামরা থাকতো না কইয়া দিলাম আমি রাইতে বিরাইতে ঘুরুন না বেড়া নাউজুবিল্লাহ কয় না জোরে কয় না নাউজুবিল্লাহ ভাই এবার একটা কথা কই আমরা মুসলমান এই পৃথিবীটার ভিতরে আছে ফোনে 200 কোটি কয়শো কোটি খেলার লগে অনেকে 200 কোটি কইয়া লাইছে গণায় তাড়াতাড়ি করে গণলে 200 হইতেও পারে 200 কোটি মুসলমান আর পুরো পৃথিবীতে মানুষ আছে 800 কোটি একটা সময় এমন গেছে মাত্র 313 জন সাহাবা নবীজি পাইছে বদরের প্রান্তরে কয়জন কথা কনা কয়জন মাত্র 313 জন সাহাবা পাইছে ও মাত্র 313 জন এই 313 জন আর হেতার আসিল 1000 হেতার আসিল কয় হাজার হেতান দিকে সিহন না মোড়া আমরা 313 জন কি মোড়া না সিহ আমরা তারা একবেলা খানা পাইলে আরেকবেলা খানা নাই গোসলের কাপড় নাই এক লুঙ্গিয়ে সুন্দর বিজন কাড়াই লাইছে তারপরে একজনে ভিজাইয়ে ভিজাইয়ে লুঙ্গি দিলে কোনো মতে গোসল করছে খানা তো নাই হুগাইয়া মসমিত চইয়া রইছে যখন 1000 কাফের আইয়া পড়ছে নবীজি ডাক দিয়া কয় তারা বিলে 1000 আইতেছে আমরা কিতা করবা আবু বকরের মতো নরম বেটারা ফাল দুইটা কইয়া রাসূলুল্লাহ অনেক সহ্য করছি আইতকন মক্কায় আমার ব্যবসা ছিল হালাই দিয়া ইয়া পড়ছে এইটার লোকে জামেলাত যাইতাম না দেখা না হইলে গেলে কি পারি না আমরা কি ভাই আইছি আমরা কি মামুর বেদ বেড়াইতাম গেছিলাম আমরা বাড়ি মক্কা শরীফ আসিল না এইটার রে দিয়া ইয়া পড়ছি রে জামেলাত যাইতাম না সুবহানাল্লাহ কইতাম না আবু বকর কি গরম না নরম বেড়া এমন সেটা গরম বেড়া তো ইনটেক রয়েছে উমরে জায়গা কি মত কইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়া গেছে কুবা কুবি একটা হইব আইতো কর নবীজি ডাক দেওয়া কয় ফারবানি তোমরা দি হুগাইয়া মুসমিত চইয়া রইছ বাতাস এলে গাছও ধরে গেড়ইতে হ একবেলা খাইলে আরেক বেলা খানা নাই যুদ্ধ করবা কি দিয়া উমরে চিল্লান দা কইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া এটা যুদ্ধ হয় ইমান দিয়া যুদ্ধ হয় কি দিয়া
তখন এই ৩১৩ জনে, লম্বা ঘটনা সবটা কইতাম পারতাম না, ইশার ইঙ্গিতে বুঝ জ্বালাইবেন, ৩১৩ জনে ১,০০০-এর লগে লগে মুখামুখি গেছে। ৭০টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, ৭০টারে দৌড়ন দিয়ে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লাইছে। বাহিনী যখন দৌড় দিছে ফাতলা ফাতলা কূপ দিয়ে, কোনোটার ফাঁসা নাই, কোনোটা ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মা কইয়া গিয়ে বক্কা শরীফ করছে। সুবহানাল্লাহ। আমরা কতজন? ৩১৩ জন থাকার পরে ১,০০০ প্রশিক্ষিত সৈন্যকে কচুকাটা করে বদরের প্রান্তর থেকে ইসলামের কলেমা ঘোষিত পতাকা পথ করে উড়াই দিছে। আজ যা ২০০ কোটি মুসলমান থাকার পরেও আজকে আরাকানের আমার বোনেরা ওই বৌদ্ধ ধর্মের সেই পান্ডা গুন্ডা দ্বারা আমার মা দর্শিতা হয়, আমার বোন দর্শিতা হয়, ওই নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়। আজকে ২০০ কোটি মুসলমান থাকার পরে ওই ভারতের হায়নার মাধ্যমে আমার কাশ্মীরের বোনেরা আজকে ধর্ষিত হয়। আজকে ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হয়। আজকে ফিলিস্তিনের জমিনে এই ২০০ কোটি মুসলমান থাকার পরে ফিলিস্তিনের জমিনে মুসলমানের শিশু রক্তে রঞ্জিত হয় কেবলমাত্র একটাই কারণ, আমরা ফতুয়াবাজিতে লিপ্ত হয়ে গেছে। ঠিক কিনা?